172তম হুল দিবস উপলক্ষে উত্তরবঙ্গের একটি এইমস হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে সোমবার শুরু হয়েছে 12 ঘন্টার শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষাবিদ এবং সাধারণ মানুষ। আন্দোলনকারীদের বক্তব্য, উত্তরবঙ্গে লক্ষ লক্ষ মানুষ এখনো উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত। গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হয়, যার ফলে সময় ও অর্থ উভয়েরই বড় ক্ষতি হয়। তাই উত্তরবঙ্গে দ্রুত একটি এইমস হাসপাতাল স্থাপনের দাবি জানানো হয়েছে। 172তম হুল দিবসের তাৎপর্য তুলে ধরে আন্দোলনকারীরা জানান, 1855 সালের 30শে জুন সিধু কানহু, চাঁদ ভৈরব এবং ফুলো ঝানোর নেতৃত্বে সংঘটিত ঐতিহাসিক সাঁওতাল হুল বিদ্রোহ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। সেই সংগ্রামী চেতনাকে স্মরণ করেই এদিনের এই গণ আন্দোলনের সূচনা করা হয়েছে। এই বিষয়ে অধ্যাপক বাপি সোরেন বলেন, উত্তরবঙ্গের মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এইমস হাসপাতাল প্রতিষ্ঠার সময়ের দাবি। তিনি জানান, এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে এবং উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন। আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের এইমস প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসা হচ্ছে। ভবিষ্যতেও এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। কর্মসূচির আবেদনপত্রে একাধিক সংগঠকের স্বাক্ষর ও যোগাযোগের নম্বর সংযুক্ত রয়েছে। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। আজকের আমাদের এই কর্মসূচি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আজকে যেহেতু মহান হুল দিবস অর্থাৎ 1855 সালের 30শে জুন যে সাঁওতাল বিদ্রোহ অর্থাৎ প্রথম স্বাধীনতা সংগ্রাম বলতে পারি, যেটা ঝাড়খণ্ডের ভোগনাডি থেকে শুরু হয়েছিল ইংরেজের বিতাড়নকে নিয়ে, তো সেই উপলক্ষে আজকে হুল দিবস এখানে উদযাপন। তৎস আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে এই মুহূর্তে যেটা দরকার, যেটা আমাদের নিট এবং যেটা আমাদের একদম পাওয়ার কথা, প্রাপ্য জিনিস, যেটা 2008 সাল থেকে আমাদের এখান থেকে আমরা শুনে আসছি যে উত্তরবঙ্গের রায়গঞ্জের পানিশালাতে এইমস হওয়ার কথা। তো সেই এইমসের দাবিতে আজকে আমাদের 12 ঘন্টার অবস্থান বিক্ষোভ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।